আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা হাসপাতাল মেডিকেল ভিসায় যেতে চাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই হাসপাতাল মেডিকেল ভিসায় বেতন কত এবং এর ডিউটি কত ঘন্টা, এটিতে পার্ট টাইম জব করা যাবে কিনা, এই তিনটি বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলে আসি, এই যে আপনি যদি হাসপাতাল মেডিকেলে ভিসায় যেতে চান, কিন্তু আপনি ওখানে ডাক্তার বা নার্স হিসাবে যেতে পারবেন না। আপনি ওখানে ক্লিনার, ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান আর অফিস সহকারী হিসেবে কাজ করতে পারবেন। এবার আমরা জানবো এর ডিউটি টাইম সম্পর্কে। এর হাসপাতালের ডিউটি টাইম বেসিক্যালি 8 ঘন্টা হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে 9 থেকে 10 ঘন্টা হয়ে থাকে। এটি 24 ঘন্টা খোলা থাকার কারণে আপনার এই টাইম মাঝে মধ্যে 9 থেকে 10 ঘন্টা আপনাকে করা লাগতে পারে। এবার জানবো আমরা এর বেতন সম্পর্কে। আপনি যদি ক্লিনার হিসাবে কাজ করেন, ক্লিনার ভিসা হিসাবে এই হাসপাতালে ডিউটি করতে আসেন, তাহলে আপনার এই বেতন 800 থেকে 900 রিয়াল পর্যন্ত হয়ে থাকে। আর আপনি যদি ইলেকট্রিশিয়ান বা ড্রাইভিং এই ভিসাতে আসেন, তাহলে আপনার এর বেতন 1000 থেকে 1500 রিয়াল হয়ে থাকে। অনেকেই প্রশ্ন করেন, এই যে হাসপাতালের ডিউটি 8 ঘন্টা হয়ে থাকে, আমরা এর বাইরে একটি পার্ট টাইম জব করতে পারি। আপনি যদি এর বাইরে জব করতে চান, তাহলে আপনি জব করতে পারবেন না, কারণ আপনি যে কোম্পানির আন্ডারে, যে কোম্পানির অধীনে আসবেন, আপনাকে সেই কোম্পানির অধীনে কাজ করা লাগবে। কারণ সৌদি আরবের আইন নিয়ম অনুযায়ী আপনি কোনো বাইরে পার্ট টাইম জব করতে পারবেন না। আপনি যদি জব করে থাকেন, আপনাকে যদি তারা ধরতে পারে, তাহলে আপনাকে পুনরায় দেশে পাঠিয়ে দিতে পারে, বা আপনাকে অনেক মোটা অঙ্কের একটি টাকা জরিমানা করতে পারে। তাই আমার সাজেস্ট এই যে আপনারা যে কোম্পানির মাধ্যমে আসবেন, সেই কোম্পানিতেই জব করবেন, কোনো বাড়তি কোনো পার্ট টাইম জবের ভেতরে ঢুকবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং নতুন নতুন আপডেট ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।